মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এবং তার সকল আসাহাব সকলের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আমরা জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি মাইলফলক স্পর্শ করার তৌফিক আজকে দিয়েছেন। আসুন্নাহ ফাউন্ডেশন 2024 সালে বন্যার্তদের মধ্যে ত্রাণ এবং পুনর্বাসন কার্যক্রমের যে মহা কর্মযজ্ঞ শুরু করেছিল, আজ সেটার একটা চমৎকার জায়গা আমরা এসে পৌঁছেছি। আজ আমরা এই মুহূর্তে আছি শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলায়। ঝিনাইগাতি উপজেলা আজকের এই পুনর্বাসন কার্যক্রমের উদ্বোধনে আমরা 160টি পরিবারের হাতে একটি করে সেমি পাকা ঘর, পরিপূর্ণ কমপ্লিট ঘর এর চাবি, প্রতিটি চাবি আজকে আমরা হস্তান্তর করতে যাচ্ছি। এর আগে আমরা আলহামদুলিল্লাহ 2024 বন্যায় দেশের সর্বস্তরের সাধারণ মানুষের সহযোগিতায় প্রায় 4,500 মেট্রিক টন ত্রাণ সামগ্রী আমরা বন্যার্তদের মধ্যে পৌঁছে দিয়েছি। ত্রাণ সামগ্রী পৌঁছার পর আমাদের দ্বিতীয় ধাপের কাজ ছিল পুনর্বাসন কার্যক্রম। সেই পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে আমরা 1500 ঘর, কমপ্লিট ঘর নির্মাণ করে যারা পরিপূর্ণভাবে গৃহহারা হয়ে গেছে তাদেরকে ঘর বুঝে দেওয়ার পরিকল্পনা আগে নিয়েছিলাম আরো বেশ কয়েক মাস আগে। আলহামদুলিল্লাহ 1500 ঘর গৃহহীনদের মাঝে হস্তান্তর কার্যক্রম আজকে আমরা এখানে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করছি। আল্লাহ তাআলার অশেষ শুকরিয়া সেজন্য। এবং প্রথম ভাগে এসে আজ আমরা উদ্বোধনে দিয়ে অন্যতম ক্ষতিগ্রস্ত বন্যায় 2024 বন্যায় শেরপুর জেলার বেশ কয়েকটা উপজেলায় 160টি সেমি পাকা ঘর যাদেরকে দেওয়া হয়েছে, আজকে সে সমস্ত ঘর মালিকরা এখানে সবাই উপস্থিত আছেন। আপনারা কষ্ট করে সকাল থেকে এখানে এসেছে, বিভিন্ন জায়গা থেকে এসে সমবেত হয়েছে। আপনারা সকলকে সেজন্য কৃতজ্ঞতা জানাচ্ছি আসুন্নাহ ফাউন্ডেশনের তরফ থেকে, আসুন্নাহ ফাউন্ডেশনের সমস্ত ডোনার এবং শুভাকাঙ্ক্ষীদের তরফ থেকে। আমি একটু বলে রাখতে চাই যে আমরা আজকে শেরপুর জেলার যে সমস্ত উপজেলায় যে পরিমাণ ঘর আমরা নির্মাণ করেছি এবং যেগুলো আমরা আজকে এখানে হস্তান্তর করতে যাচ্ছি সেগুলোর একটা হিসাব আপনাদেরকে দিচ্ছি। ঝিনাইগাতি উপজেলায় 105টি ঘর নির্মাণ করা হয়েছে, কারণ এই উপজেলাটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ছিল। এরপর নালিতাবাড়ী উপজেলায় 49টি, সদর উপজেলায় 4টি এবং নাকলায় 2টি। মোট 160টি ঘর নির্মাণ করা হয়েছে এবং এই ঘরগুলো সেমি পাকা। আলহামদুলিল্লাহ 2 কক্ষ এবং বারান্দা বিশিষ্ট এই ঘর পরিপূর্ণভাবে কমপ্লিট করতে আমাদের মাত্র 2,80,000 টাকা প্লাস মাইনাস, সামান্য প্লাস মাইনাস এই টাকা আমাদের লেগেছে। এবং এই ঘরগুলো নির্মাণ ক্ষেত্রে আমরা চেষ্টা করেছি সবচাইতে ভালো মানের সকল, একটা করে দরজা, 5টা করে জানালা দিয়েছি এবং প্রত্যেকটা ঘরে যে টিন ব্যবহার করা হয়েছে এটা সাধারণ কোনো টিন নয়, এটা হলো ইন্ডাস্ট্রিয়াল টিন। মজবুত থিকনেস এর যে ঢেউ টিন প্রোফাইল শীট যেটা, সেটা ব্যবহার করা হয়েছে। টিনের নিচে আবার হিট প্রুফ বা শীত বা গরম প্রুফ করবার জন্য যে ফোম, সেই ফোম ব্যবহার করা হয়েছে। টিনের সাপোর্টিং হিসাবে 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি মরিচা প্রতিরোধক জিপি বক্স ব্যবহার করা হয়েছে। প্রত্যেকটা ঘর এর মাপ হলো 19.5 বাই 18 ফুট এবং প্রত্যেকটা রুমের মাপ হলো 11 ফুট বাই 9 ফুট আর বারান্দা 13 ফুট বাই 6 ফুট। বারান্দার মধ্যে আবার ছোট্ট একটু জায়গা আলাদা করে বাইরে রাখা আছে, যাতে করে তিনি টুকটাক নিজের ঘরের কাজ সেখানে করতে পারেন বা জিনিসপত্র রাখতে পারেন। বারান্দাকে একটা রুম হিসেবে ব্যবহার করা যাবে, তাতে প্রায় 3টা রুমের ফ্যাসিলিটি ইনশাআল্লাহ প্রত্যেক ঘর মালিক ভোগ করবেন, পাবেন। আপনাদের একটু জানিয়ে রাখতে চাই, আলহামদুলিল্লাহ আপনারা যে ঘরগুলো পেয়েছেন, বাবারা মায়েরা যারা এখানে আছেন, আমাদের ভাইয়েরা বোনেরা, এই ঘরগুলো কোনো সাধারণ ঘর না, নর্মাল কোনো ঘর না। আমরা আপনাদেরকে জানিয়ে রাখছি এবং আপনাদের মাধ্যমে আমাদের সম্মানিত দর্শক শ্রোতা যারা আমাদেরকে দেখছেন, আসুন্নাহ ফাউন্ডেশনের সম্মানিত ডোনার শুভাকাঙ্ক্ষীরা, তাদেরকে আমরা জানিয়ে রাখছি বন্যার্তদের মধ্যে যে ঘরগুলো আমরা তৈরি করে দিয়েছি, যে ঘরগুলো বানিয়ে দেওয়ার দায়িত্ব আমরা নিয়েছি 1500 ঘর, সেই ঘরগুলোর মধ্যে প্রত্যেকটা ঘরের মধ্যেই সমস্ত বালুর
ক্ষেত্রে ফার্স্ট ক্লাস বালু যেটা প্রতি ফুটের দাম 50 টাকা, এবং কণার ক্ষেত্রে ফার্স্ট ক্লাস কণা যেটা দাম পড়েছে 140 টাকা। রডের ক্ষেত্রে একেএস, বিএসআরএল, কেএসআরএল, আমার ইস্পাত এই সমস্ত ব্র্যান্ড ব্যবহার করা হয়েছে। সিমেন্টের ক্ষেত্রে ওলসিম, শাহ সিমেন্ট, ফ্রেশ, সেভেলিং এর মতো ব্র্যান্ডগুলো ব্যবহার করা হয়েছে। অর্থাৎ আমরা চেষ্টা করেছি প্রত্যেকটা জিনিস যথাসম্ভব ভালো এবং মজবুত হয়, দীর্ঘদিন যেন চলে। আপনাদের সবাইকে ঘরের ভেতরে কমপ্লিট ওয়্যারিং করে দেওয়া হয়েছে। বৈদ্যুতিক এবং প্রয়োজন যা দরকার ছিল সবগুলো কমপ্লিট করে দেওয়া হয়েছে, এবং প্রত্যেকটা ঘরে ফ্যান লাগিয়ে দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ, ঘরের বাইরে ওয়াটারপ্রুফ বার্জারের জুয়েল গ্রিন রং দেওয়া হয়েছে, ভেতরে রং দেওয়া হয়েছে। অর্থাৎ একটা ঘর পরিপূর্ণ কমপ্লিট হতে যা যা দরকার তার সবকিছু আলহামদুলিল্লাহ এখানে করে দেওয়া হয়েছে। এখানে আমাদেরকে জানিয়ে রাখি, এগুলো আমরা কোনো কন্ট্রাক্টরকে দিয়ে আমরা ঢাকায় আমরা বসেছিলাম ব্যাপারটি সেরকম নয়, বরং প্রত্যেকটা ঘর নির্মাণের সময় আসুন্নাহ ফাউন্ডেশনের প্রতিনিধি শুরু থেকে শেষ পর্যন্ত সেখানে অবস্থান করেছেন এবং পর্যবেক্ষণ করেছেন, যার ফলশ্রুতিতে প্রত্যেকটা আইটেম আমাদের প্রস্তুত করা, কিনে দেওয়া এবং আমাদের লোকজনের তদারকিতে সেটা ব্যবহার করা হয়েছে। আলহামদুলিল্লাহ, 15 ঘরের মধ্যে ফেনীতে 290টি, লক্ষ্মীপুরে 260টি, নোয়াখালীতে 224টি, কুমিল্লাতে 250টি, ময়মনসিংহে 105টি, চাঁদপুরে 50টি, কুড়িগ্রামে 65টি, লালমনিরহাটে 20টি এবং আজকে শেরপুরে 160টি ঘর আমরা হস্তান্তর করছি। এছাড়াও আলহামদুলিল্লাহ আসুন্নাহ ফাউন্ডেশন 2024-এর বর্ণায় যে সমস্ত কার্যক্রম পরিচালনা করেছে এর মধ্যে থেকে যেটা আমি বলছিলাম একটু আগে, যে 4,500 মেট্রিক টন ত্রাণ সামগ্রী এটা বিতরণ করেছে। এর মধ্যে শেরপুর জেলার জন্য ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে 3000 পরিবারের মধ্যে 1717 কেজি করে খাবার ত্রাণ সামগ্রী প্রত্যেক পরিবারকে, 3000 পরিবারকে ত্রাণ সামগ্রী দেওয়া হয়েছে। 192টি ক্ষতিগ্রস্ত পরিবারকে তাদেরকে ঘর মেরামত বাবদ 79,60,000 টাকা বিতরণ করা হয়েছে। আর এর বাইরে সারা দেশে 24 বন্যায় যে সমস্ত জেলাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সে সমস্ত জেলাগুলোতে 30,19,000 টাকা বিতরণ করা হয়েছে। যারা ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে কাউকে 10,000, 20,000, 30,000 এরকম করে তাদেরকে নগদ টাকা দেওয়া হয়েছে। তো আলহামদুলিল্লাহ পূর্ণাঙ্গ প্রতিবেদন আমরা অনেকেই ইতিপূর্বে দেখেছি বিভিন্নভাবে। আমি আশা করব আসুন্নাহ ফাউন্ডেশনের পাশে আপনারা থাকবেন, আসুন্নাহ ফাউন্ডেশনকে উদ্যোগী পরামর্শকে আপনারা সহযোগিতা করবেন। আজকে যে সমস্ত উপকারভোগী ভাই বোনেরা এসেছেন, আমার মা বাবারা এসেছেন, আপনাদের সবাইকে আমরা অন্তঃস্থল থেকে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা বিভিন্ন উপজেলা থেকে কষ্ট করে এখানে সমবেত হয়েছেন। আপনারা প্রত্যেকেরই ঘর আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়েছে। কোনো ঘর এখনো পর্যন্ত এমন নেই যে এটা নির্মাণাধীন আছে আমরা আপনাদেরকে এসে চাবি হস্তান্তর করেছি। সম্পূর্ণ ঘর নির্মাণ কাজ শেষ হয়েছে না? সব কমপ্লিট হয়েছে না? আলহামদুলিল্লাহ। এখানে যারা আছেন তারা সবাই কি ঘরে উঠেছেন? আপনারা সবাই ঘরে উঠেছেন? আলহামদুলিল্লাহ। আমি ইনশাল্লাহ ফিল্ডে যাব, কয়েকটা ঘরে যাব এবং দেখার চেষ্টা করব ঘরের মান, নির্মাণের সার্বিক অবস্থা এবং আপনারা কেমন আছেন, কিভাবে ঘরে উঠেছেন। ইনশাল্লাহ আমরা কিছু ঘরে যে দেখার চেষ্টা করব। আমি এখন অনুরোধ করব কয়েকজন ভাইকে চাবি হস্তান্তর করার জন্য, স্টেজে আসার জন্য। তাদেরকে একটু স্টেজে নিয়ে আসো মাহবুব তুমি। আলহামদুলিল্লাহ, আমাদের এই পুরো কার্যক্রমে স্বেচ্ছাসেবা দিয়েছেন অসংখ্য অগণিত মানুষ। আমরা তাদের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া স্টুডেন্টরা তারা স্বেচ্ছায় সেবা দিতে গিয়ে দেশের প্রত্যন্ত অঞ্চলে এই সমস্ত উপকারভোগীকে নির্বাচন করা, তাদের নির্ধারণ করার ক্ষেত্রে সরজমিনে তদন্ত করা, তথ্যগুলো যাচাই করা, এই কাজগুলোতে তারা সামিল হয়েছেন এবং তাদের এখানে অনেক বেশি ভূমিকা রয়েছে। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। কি নাম আপনার? হারুন রশিদ। হারুনুর রশিদ? জি। আপনার বাড়ি কোন উপজেলা? নালিতাবাড়ি উপজেলা। নালিতাবাড়ি। মাশাআল্লাহ। আপনি কি করেন? আমি আমার পরিবারে কালেকশন করেছি। কি করে কালেকশন করেছিল দোকানে, মানে আমার চলার খুবই কষ্ট। আচ্ছা, তো বন্যায় আপনার ঘর কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে? ভেঙে গেছে, মানে দইসা পড়া, মানে কম্বল একটা চালা দিয়ে রাখছি। কিসের ঘর ছিল আপনার? কম্বল 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 দিয়ে বাঁশের বেড়া দিয়ে। ও, কম্বল দিয়ে বাঁশের বেড়া ছিল, তার মানে আসলে ঘর বলা যায় না এটাকে। বাঁশের বেড়া ছিল আর কম্বল কি সাইডে কম্বল দিয়ে ঘেরা ছিল? উপরে কম্বল দেওয়া ছিল। ছনের?
ছাউনি দেওয়া, কম্বল দিয়ে ছাউনি দেওয়া। তো কম্বল দিয়ে ছাউনি দিলে কিভাবে ঘর থাকে? যাই হোক, বন্যা পুরা ঘরই ক্ষতিগ্রস্ত হয়েছে। জি আচ্ছা, আলহামদুলিল্লাহ। হারুন রশিদ ভাইকে আমরা একটা কমপ্লিট ঘর নির্মাণ করেছি। যে ঘর নির্মাণ করেছি তার ছবি এখানে আছে, আলহামদুলিল্লাহ, সবুজ রঙে ঘেরা। আমরা হারুন রশিদ ভাই আপনাকে একটা প্রতীকী চাবি আমরা হস্তান্তর করছি। হারুন রশিদ ভাই উনি একজন দৃষ্টি প্রতিবন্ধী হারুন ভাই, তাকে আমরা ঘরের একটা প্রতীকী চাবি হস্তান্তর করলাম। এটা আপনার ঘরে আপনার স্মৃতিস্বরূপ আপনি রাখতে পারেন। আসুন্নাহ ফাউন্ডেশনের একটা স্মৃতি আপনার কাছে থাকলো। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তার কষ্ট লাঘব করে দেন। এই ঘর পেয়ে আপনি অনেক খুশি? জি। আপনার পরিবার পরিজন আছে, ছেলে মেয়ে আছে? দুইজন, একজন ছেলে একজন মেয়ে। একজন ছেলে একজন মেয়ে। ওদের বয়স কত? মেয়েটার বয়স 10 বছর, ছেলেটার বয়স 7 মাস। আলহামদুলিল্লাহ। এখন 2 রুমের ঘর, একটা বারান্দার ঘর পেয়েছেন, তাদের নিয়ে থাকতে তো এখন তার অসুবিধা নেই। আলহামদুলিল্লাহ। তো হারুন রশিদ ভাইকে আমরা একটা ঘর হস্তান্তর করলাম। তিনি একজন অন্ধ প্রতিবন্ধী, দৃষ্টি প্রতিবন্ধী অন্ধ মানুষ, এবং তার আগে যে ঘরটা ছিল ঘরের ছাউনি ছিল কম্বল। তার মানে বৃষ্টিতে আসলে জমজমে বৃষ্টিতে হয়তো পানিতে ভরে যেত, সেই যেটুকু ছিল সেটুকু শেষ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। ঠিক আছে হারুন রশিদ ভাই, আল্লাহ তাআলা আপনাকে ভালো রাখুন, জাযাকুমুল্লাহ খাইর। আমার এটা ওনাকে নিয়ে যান। এরপরে আমি আরেকজনকে ডাকবো মঞ্চে ঘর হস্তান্তরের জন্য, ঘরের চাবি হস্তান্তর করার জন্য। এখানে থাকুন। হ্যাঁ, আপনার কি নাম? আব্দুর রহমান। জি, মোহাম্মদ আব্দুর রহমান। আব্দুর রহমান। ঠিক আছে, লাগবে না। আপনি কি করেন বাবাজি? আমি তো আজকে আগে কর্মসর্ম করে খেতাম, এখন তো 11 বছর ধরে যে পায়ের সমস্যা হয়ে চিকিৎসার ব্যর্থতার জন্য আজকে দীর্ঘ 11 বছর ধরে অসুস্থ ভুগতেছি, কোনো কর্ম করতে পারি না। আচ্ছা, আপনার বাড়ি কোন উপজেলায়? আমার বাড়ি হলো ঝিনাইগাতি শেরপুর উপজেলা, ওই চাপাদুরা গ্রাম। ঝিনাইগাতি উপজেলার চাপাদুরা গ্রাম। চাপাদুরা গ্রাম। ওকে, আপনার আগে যে ঘর ছিল বন্যায় কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে? এটা মাটির বেড়া ছিল, উপরে টিনের চাল ছিল। বন্যার সাথে পানি মাঝের চোখের পাশাপাশি পানি উঠছে, ওটার পরে মাটির ঘর ধসে ওই বেড়া পড়ে গেছে, পিছের দিকে ভাঙিয়ে পড়ে গেছে মাটির বেড়া। মানে চারপাশে মাটির বেড়া ছিল, মাটির ওয়াল ছিল। তো পানি যখন অর্ধেক হয়ে গেছে তখন ধসে পড়ে গেছে। আচ্ছা, তো এরপরে আপনারা কোথায় ছিলেন? এটা ওই যে আপনার ছেলের পাক ঘরে একটা ছোট একটা ছাপড়া পাক ঘর ছিল, কি করে ওটা তো ভয়, ওটা গোটালা ভেঙে রাত্রে পড়ে যায়, ওই জায়গায় পাক ঘরে যায় কোনো রকম আজকে আশ্রয় নিয়ে আসলাম। এখন আল্লাহ তাআলা আগে একটা ঘর নির্মাণ হয়েছে, আমি আল্লাহ ওই ঘরে যাওয়ার মতো সমর্থন আছে। মাশাআল্লাহ। সেই ঘরে আপনি এখন আসুন্নাহ ফাউন্ডেশন যে ঘর তৈরি করে দিয়েছে, ঘরে কি আপনি উঠছেন? এখন উঠি নাই, ওই একটু কাজ বাকি আছে, যে রঙের বলে রঙের কাজ বাকি। এমনি বাকি সব কাজ শেষ হয়েছে ইনশাআল্লাহ, সব কাজ শেষ, খালি রং মাল সামান উঠলে আবার টানাটানি লাগবো, এই জন্য আর কি। আপনি এমনিতে এই ঘর পেয়ে আপনি আপনার পরিবার খুশি? ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ সবাই খুশি আছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমরা বাবাজিকে, উনি আরেকজন প্রতিবন্ধী মানুষ, আমরা আপনার কাছে একটা প্রতীকী চাবি, যে ঘরের চাবি, যদিও এটা আসল চাবি না, এটা একটা প্রতীকী চাবি দিলাম। এটা আপনি আপনার কাছে স্মৃতিস্বরূপ রাখতে পারবেন। এই বাবাজি দীর্ঘদিন থেকে তিনি প্রতিবন্ধী অবস্থায় আছেন, এবং তার মাটির ঘর অর্ধেক পানিতে যখন ডুবে গেছে, পুরো ওয়াল ধসে পড়ে গেছে। আলহামদুলিল্লাহ, এখন তাকে একটা সেমি পাকা ঘর করে দেওয়া হয়েছে, যেখানে 2টা কক্ষ, একটা বারান্দা, সেটা আরেকটা কক্ষের কাজ দিবে। মোট 3টা কক্ষ প্রায় তিনি ঘরটার মধ্যে পাবেন। ঠিক আছে বাবাজি, আল্লাহ তাআলা আপনাকে ভালো রাখুন, আল্লাহকে সবসময় স্মরণ রাখবেন এজ এ মুসলমান। ঠিক আছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, পরিবারকে সৎ এবং ঠকহারার জীবনের মধ্যে রাখবেন। ঠিক আছে, ইনশাআল্লাহ। বাবাজিকে নিয়ে যাও। জি, এরপরে আমাদের আরেক ভাইকে আমরা হস্তান্তর করবো, একটু দ্রুত আসলে ভালো হয়। চালু করে নিয়ে আসুন। জি, চালু করে আসতে হবে। ওয়ালাইকুম আসসালাম, আসেন, এদিকে আসেন। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ শামীম। আপনি এদিকে আসেন। কি নাম? আমার নাম মোহাম্মদ শামীম। কি করেন আপনি? আমি রিক্সা চালাই। রিক্সা চালান? আচ্ছা, তুমি যাও, শুধু না। আপনি, আপনার ঘর কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে? বন্যায় কিভাবে ঘর নষ্ট হয়েছে? আমার ঘর পানি দিয়ে, বন্যার পানিতে নষ্ট হয়েছে, ভেঙে গেছে। কিসের ঘর ছিল? মাটির ঘর ছিল। মাটির ঘর ছিল? জি, আমার বাবা আর আমার সহ চলে গেছে নদী। আচ্ছা, আপনার বাবা এবং আপনার দুজন মিলে এক ঘরে থাকতেন নাকি? বন্যার পানিতে, নদীতে পুরো ঘর একদম ভেসে চলে গেছে। আমি পার্শ্ববর্তী যে ঘরগুলা ছিল
প্রতি সময়ই আমি ই করি যে ঘরে যাই সহযোগিতা করি, মানুষের উপকার করার জন্য যাই। আমার এক বড় ভাইয়ের ঘর আছে, যাই। যাওয়ার পরে যাই দেখি যে ওদের পানি উঠছে, ওঠার পরে ওনাদেরকে আমাকে বাড়ি নিয়ে এসে রাখি। রাখার পরে এসে রাখছি, রেখে আবার গেছি যে আরেকজনের বাড়িতে যাই আমি সহযোগিতা করবো। পরে ওদেরকে গুছাই গাছাই দিয়ে আসার পরে দিয়ে আমার বাড়ি নাই, মানে ভাঙ্গে একবারে নদীতে গেছে না। ওই মুহূর্তে আমি ছিলাম না। পরে দুপুর 3টার সময় আমি যখন ওই আরেকজনের বাড়িতে সহযোগিতা করবে গেছি, তখন আমি নিজেই পানির মধ্যে পড়ে গেছিলাম। পরে আমি গাছে উঠলাম। গাছে ওঠার পরে আমার আরেক ভাই দড়ি দিয়ে নিয়ে আসার পরে যেই করছিল আমার হেল্প করার জন্য, ওই বাঁচানোর জন্য দড়ি পাক মারছিল। পাক মারার পরে আমি দড়ি দিয়ে গাছের উপরে থেকে লাফ মারে দড়ি ধরছি যাতে আমি স্রোতে ভেসে না যাই। তারপরে এইভাবে 3টে বাচ্চা 4টে বাচ্চা পরে এসে দেখি আমার বাড়ি নাই। আমার বিবি বাচ্চা যে কোন এটা সব দিয়ে দেওয়ার অন্যের একবারে আটকা পড়ছিল। ওরা সবাই ভাবছে যে আমি মারা গেছি গিয়া, পানি দিয়ে গেছি পাইসি গেছি গিয়া। পরে আমার আব্বা অনেক কান্নাকাটি করছে, পাগলের মতো ছুটছে। ছোড়ার পরে যে দুপুর যখন 3টের দিক দিয়ে হয়, তখন আমি ওদের কাছে যা পৌঁছি, ওরা সবাই আমার ওদের কান্নাকাটি করে যে আমার ছেলেটা আসছে। অনেক শুক্রিয়া আদায় করছে যে আমার এই বাঁচি আছি। আপনি কতক্ষণ হারাইছিলেন পানিতে? প্রায় 2-3 ঘন্টা। আচ্ছা, মানে 2-3 ঘন্টা পর্যন্ত আপনাকে পাচ্ছিল না আপনার পরিবার, এই তো? মানে তারা মনে করছে পানিতে ভাসায় নিয়ে গেছে। তো যাই হোক, মানুষজনের সহযোগিতা আল্লাহ তাকে উদ্ধার করছে স্রোতের তোর থেকে, আলহামদুলিল্লাহ। এখন আপনি আসন্না ফাউন্ডেশন থেকে যে ঘর পেয়েছেন, এটা পেয়ে আপনার অনুভূতি আপনার কেমন লাগছে একটু যদি বলতেন। এটা আমি বলার ভাষা নাই। আমি যে ঘরটা পাই আমি অনেক সুখী হয়েছি, অনেক খুশি হয়েছি যে এই ঘরটা আমার যে দিছে আসন্না ফাউন্ডেশনে, আমি অনেক উপকার পাইছি। এখন আমার মেয়ে বলতেছিল যে বাবা সবারই ঘর আছে, আমাদের ঘর নাই, পানিতে ভেসে গেছে, আমরা ভাঙা ঘরে থাকি। ছোট একটা ঘর তুলছিলাম ডেরার মতো, ওই ঘরের মধ্যে থাকি। উনি বলতেছে যে আমাদের ঘর নাই, সবারই ঘর আছে। আচ্ছা, আপনাদের কোন উপজেলা বাড়ি? আমার জিনিগাতি। কি নাম তোমার? কি নাম? সিনা। তোমাদের নতুন ঘর পেয়েছো? ঘরে উঠছো? হ্যাঁ, তুমি অনেক খুশি? হ্যাঁ, অনেক খুশি তুমি? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দুঃখিত, আপনার কি নাম যেন বলেন ভাই? মোহাম্মদ শামীম। শামীম ভাই, আপনি কি করেন? আপনি পেশায় কি? আমি অটো চালাই আর পাশাপাশি দর্জি কাজ করেন। শামীম ভাই তিনি আলহামদুলিল্লাহ আসন্না ফাউন্ডেশন থেকে একটা কমপ্লিট সেমি পাকা ঘর পেয়েছেন। আসো মা, তুমি ধরো এটা, এই যে এটা নাও, এই যে চাবি, তোমার ঘরের চাবি, এই যে মাশাআল্লাহ, ওই যে দিকে দেখো। আলহামদুলিল্লাহ শামীম ভাই তার মেয়েকে নিয়ে আসছেন এবং বাবা এবং মেয়ের হাতে আমরা প্রতীকী ঘরের চাবি তুলে দিলাম। আসন্না ফাউন্ডেশন 2024-এর বন্যায় 1500 কমপ্লিট ঘর নির্মাণের যে মহাপরিকল্পনা হাতে নিয়েছে, তার ধারাবাহিকতা আজকে 160টি ঘর কমপ্লিট হয়েছে। 2024-এর বন্যায় ক্ষতিগ্রস্ত শেরপুর জেলার ক্ষতিগ্রস্তদের মধ্যে আমরা আজকে সেটা তুলে দিয়েছি। ধন্যবাদ, জাযাকুমুল্লাহ খায়ের শামীম ভাই। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হক হালালি চলবেন, সত্য কথা বলবেন, কখনো কারোর ক্ষতি করবেন না, মানুষ উপকার করবেন। দেখেন, এখান থেকে একটা লেসন আমরা নিতে পারি সময়গত অসুস্থতা, সেটা হলো তার বক্তব্য থেকে জানলাম মাত্র আমরা যে তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের সহযোগিতা করার জন্য গেছেন। যখন সহযোগিতা করতে গেছেন, এসে দেখেন তার ঘরটা বনের পানিতে তড়ে চলে গেছে। মাটির ওয়াল ছিল, পানি উঠে সেটা ভেসে চলে গেছে। যখন তার ঘর মানুষ উপকার করতে যাওয়ার কারণে নিজের ক্ষতি হয়ে গেছে, আল্লাহ তাআলা এখন তাকে যে ঘরের ব্যবস্থা করে দিয়েছেন, সেই ঘর তিনি একা নিজে বানাইতে গেলে 4-5 লাখ টাকা করতে পারতেন না, যেটা আমাদের হয়তো 2,80,000 প্লাস মাইনাস টাকার মধ্যে হয়ে গেছে। এরকম ঘর 4-5 লাখ টাকা দিয়েও তিনি বানাইতে পারতেন কিনা সন্দেহ। সেরকম একটা ঘরের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। তাহলে আল্লাহু ফি আউনিল আবদি মা কানা আল-আবদু ফি আউনি আখি, হাদিসটির একটা জাজ্জল্য প্রমাণ আমরা আজকে এখানে পেলাম। আল্লাহর কোন বান্দা যখন আল্লাহর আরেক বান্দার সহযোগিতার জন্য এগিয়ে যায়, তখন স্বয়ং আল্লাহ তার সহযোগিতা করেন। না হলে আসন্না ফাউন্ডেশন কিভাবে খুঁজে তাকে বের করলো,
বের করে তার ঘর নির্মাণ করে দিল। আজকে তার বাচ্চা মহা খুশি, অনেক আনন্দিত, তারা ঘর পেয়েছে। তো মানুষের উপকার করলে, মানুষের কল্যাণে গেলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কল্যাণ সাধন করেন, বান্দার উপকার করেন। এর একটা উজ্জ্বল উদাহরণ আজকে আমরা এই ভাইয়ের কাছ থেকে পেলাম, শামীম ভাইয়ের কাছ থেকে পেলাম। ঠিক আছে শামীম ভাই, ফি আমানিল্লাহ, আল্লাহ আপনাকে ভালো রাখুন। ঠিক আছে মা, ফি আমানিল্লাহ, জাযাকুমুল্লাহ খাইর। এরপর যে আসি একটু আমরা দ্রুত নিয়ে আসি। আলহামদুলিল্লাহ, সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা যারা আমাদের সামনে উপস্থিত আছেন, সম্মানিত উপকারভোগীরা, আপনাদের সাথে আমাদের আজকে এখানে দেখা হয়েছে, এটা আমার জন্য অনেক আনন্দের বিষয়। 160টি ঘর কমপ্লিট করে আজকে আমরা উদ্বোধন করছি। 1500 ঘর কমপ্লিট করার এই কাজ আমাদের আরো কয়েক মাস লাগবে পরিপূর্ণভাবে শেষ হতে, কিন্তু শেরপুর জেলা থেকে আমরা এই ঘর বুঝিয়ে দেওয়ার কার্যক্রম আজকে শুরু করলাম। কি নাম আপনার ভাই? আমার নাম দীপঙ্কর। দীপঙ্কর, হ্যাঁ। আপনি কি করেন, পেশায় কি? আমি একজন কৃষক, অন্যের জমিতে বর্গা চাষ করি। বর্গা চাষ করেন? হ্যাঁ। আপনি কিভাবে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন? আমি এই 2024 সালে যে বন্যাটা হয়, তখন আমার ঘর একেবারে ভেঙে যায়, যে কারণে আমি তখন অন্যের বাড়িতে ছিলাম সপ্তাহখানির মতো। তারপরে আমার রান্নাঘর ছিল, সেটা ময়লাগুলো পরিষ্কার করে ওখানে থাকে আর কি, মা আর স্ত্রীকে নিয়ে। আপনার ঘর কি মাটির ছিল? হ্যাঁ, মাটির দালান। আপনিও কি জিনাইগাতির মানুষ? হ্যাঁ, জিনাইগাতি। আচ্ছা, আপনি পেশায় কি কাজ করেন? আমি পেশায় কৃষি কাজ করি, অন্যের জমিতে বর্গা চাষ। আচ্ছা, এটা বলছিলেন, সরি। ওকে, আর আপনি আপনার ঘর যে নষ্ট হয়েছে, এটাকে আংশিক হয়েছিল না পুরো ঘর শেষ হয়েছে? আমারটা মানে 2 সাইড পড়ে গেছে, যেখানে আর কি বাস করার মতো কোনো উপযোগী নেই। হ্যাঁ, আপনার পুরো নামটা কি যেন বলছেন আবার একটু? আমার নাম দীপঙ্কর হাজার। দীপঙ্কর হাজম। আপনি কোন ধর্মের অনুসারী? হিন্দু। হিন্দু ধর্ম অনুসারী। এই ঘর পাইতে আপনার কি করতে হয়েছে? আপনি কিভাবে ঘরটা পাইলেন? আসলে আমাকে ওরকম কিছু করতে হয় নাই, মানে যখন এলাকায় আপনাদের লোক আসেন, তখন তাই একজন মুসলিম ভাই আমাকে দিয়ে বলেন যে ওনারা আসছে, একটু কাগজপাতি গুলা মানে ভোটার আইডি কার্ডটা রেডি রাখতে। তখন দেখলাম যে ওনারা অন্যদিকে চলে যাচ্ছেন, তখন ওদিকে গেছি, যাওয়ার পরেও আর পাই নাই। ওখান থেকে আবার দৌড় দিয়ে আরেক দিক দিয়ে আসি, দেখি যে ওনারা চলে যাচ্ছেন। তারপরে আরেক মুসলিম ভাই বলে ওনাকে দাঁড় করে রাখছেন আর কি। পরে ওখানে গিয়ে আমার কাগজটা খালি দিয়েছি, এই পর্যন্ত। আচ্ছা, এর জন্য আপনার কাউকে কোনো চা পানি খাওয়ানো লাগে নাই তো? না স্যার, কিছু খরচ করতে হয়নি। এটা ওই যে ওনাদের সহযোগিতার জন্য আর কি এটা পেয়েছে। ওনারা যদি বলতেন যে চলে গেছে, তাহলে তো মনে করেন আমরা পারতাম না। আচ্ছা, মানে আমাদের যারা স্বেচ্ছাসেবকরা সরজমিনে দেখতে আসছে, তারা আপনার ঘর ভাঙা দেখে আপনার তথ্যপত্র নিয়ে তারা ব্যবস্থা গ্রহণ করেছে, এই তো? হ্যাঁ। আচ্ছা, আপনি কি ঘরে এখন উঠে গেছেন? হ্যাঁ, ঘরে উঠে গেছি। রং টং করা হয়েছে ভিতরে বাইরে? হ্যাঁ, সম্পূর্ণ। আপনার ছেলে মেয়ে কয়জন? আমার ছেলে মেয়ে নেই, আমার বৃদ্ধ মা আছে আর আমার স্ত্রী। আপনার বৃদ্ধ মা এবং স্ত্রী। এই ঘর পেয়ে আপনারা কি খুশি? হ্যাঁ, আমরা খুব খুশি, অনেক আনন্দে আছি। ওকে, ধন্যবাদ। আমাদের এই ভাই দীপঙ্কর হাজম, তিনি একজন হিন্দু ধর্মাবলম্বী। তিনি যে ধর্মের অনুসারী হন না কেন, তিনি আমাদের মানব জাতির সদস্য, আমাদের ভাই, আদম সন্তান হিসাবে আমাদের ভাই। অতএব তার কষ্টে আসুনা ফাউন্ডেশন তার পাশে আছে। শুধু দীপঙ্কর হাজম ভাই নয়, বরং তার মধ্যে এরকম আরো বহু মানুষ আছেন। ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষের পাশে আমরা দাঁড়াবার চেষ্টা করছি। আমরা দোয়া করি আল্লাহ তাআলা সবার কষ্ট দূর করে দেন, কষ্ট লাঘব করে দেন। ধন্যবাদ দীপঙ্কর হাজম, থ্যাংক ইউ সো মাচ। আপনি কষ্ট করে এখানে এসেছেন এবং আমাদেরকে সময় দিয়েছেন। আমরা আপনার জন্য কল্যাণ কামনা করি, আপনার জন্য ভালো প্রত্যাশা করি আল্লাহ তাআলার কাছে, সৃষ্টিকর্তার কাছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। সরি, আপনার চাবিটা হস্তান্তর করা হয়নি। এই চাবিটা আমরা প্রতীকী চাবি হিসাবে আপনাকে আমরা দিচ্ছি। এটা আপনার কাছে হয়তো স্মৃতি হিসাবে থাকবে। ধন্যবাদ আপনাকে। তো ঠিক আছে, জাযাকুমুল্লাহ খাইর। আমরা বিশেষ করে আমাদের উপকারভোগী ভাইরা যারা আছেন, আপনাদের দিকে এবার বিশেষভাবে দৃষ্টিপাত করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে সর্বোত্তম বিনিময় দান করুন। আপনারা কষ্ট করে এসেছেন, এখানে স্থানীয় উলামা ইকরাম আছেন, আমি আপনাদের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞ। উলামা ইকরাম যারা আছেন, আপনাদের সর্বাত্মক সহযোগিতা ছিল। আমরা আপনাদের সহযোগিতা ছাড়া আপনাদের জেলায় কাজগুলো করতে পারতাম না। আপনাদের জেলা আরো ভবিষ্যতে কাজ হতে হলে আপনাদের আন্তরিকতা, সহযোগিতা, দোয়া এটা আমাদের দরকার হবে। জাযাকুমুল্লাহ খাইরা, জাযাকুমুল্লাহ খাইরা। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন। আলহামদুলিল্লাহ, আমি 2-4 জন ভাইয়ের সাথে একটু কথা বলবো, বিশেষ করে যারা উপকারভোগী ভাইরা আছে তারা। বাবাজি, আপনি কোন জায়গা থেকে এসেছেন?
ও, আপনি কি করেন? কৃষি কাজ করেন। আপনার ঘর কি রেডি হয়ে গেছে? রঙের কাজ বাকি আছে। আচ্ছা, তো এখন রঙের কাজ শেষে কবে আপনি ঘরে উঠতে পারবেন? ঈদের পর ছাড়া হবে না। আচ্ছা, ঠিক আছে। আপনি কোন থানার? ঝিনাইগাতি থানার। আপনার ঘরে আপনি উঠছেন? এখন উঠেন নাই? কি বাস রঙের কাজ বাকি? আচ্ছা, অনেকগুলো ঘর দেখা যাচ্ছে রঙের কাজ এখনো বাকি আছে। আপনি কি করেন? পেশা কি? রিক্সা চালান। আপনি কি করেন? বর্গা জমি চাষ করেন। আচ্ছা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আর অন্যান্য জেলার কে, অন্যান্য উপজেলার কে আছেন? নকলার কে আছেন? নকলার তো মনে হয় অল্প কয়েকজন, না 2 জন মাত্র আছেন। হ্যাঁ, নালিতে বাড়ির কারা আছেন? নালিতে বাড়ি আপনারা আছেন না? হ্যাঁ। চাচি, আপনার ঘর রেডি হয়েছে? ঘর রেডি হয়েছে? এটা কি আপনার ছেলে? আচ্ছা, আপনার নাতি। আপনার কোন উপজেলা বাড়ি? আপনার ঝিনাইগাতি। আপনার ঘর রেডি হয়েছে? ঘরে উঠছেন আপনারা? খুশি আপনারা? আলহামদুলিল্লাহ। তুমি ঘরে উঠছো? ওই ঘরে কি তুমিও থাকো? মাশাআল্লাহ। কিসে তুমি পড়ালেখা করো? কোথায়? মাদ্রাসায়। মাশাআল্লাহ। তোমাদের আগে ঘর কিসের ঘর ছিল? মাটির ঘর ছিল। মাটির ঘর ছিল, ধ্বংস হয়ে গেছে, এখন দালানের ঘর হয়ে গেছে, পাকা ঘর হয়ে গেছে। তো আল্লাহ তাআলা মানুষকে বিপদ দেন, মানুষ অনেক সময় কষ্টের মধ্যে পড়ে, তাতে ভালো কিছু পায়। মাটির ঘর গেছে, এখন দালানের ঘর পুরো পাকা ঘর হয়ে গেছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আপনার বাসা কোথায় মা? আপনাদের ঘর রেডি হয়েছে? পাইছেন বুঝে পুরা? আগে কিসের ঘর ছিল আপনাদের? টিনের বেড়া। ওইটা কি পুরাটা নষ্ট হয়ে গেছিল? পুরাটা নষ্ট হয়ে গেছিল। আচ্ছা, মাশাআল্লাহ। আপনারা এখন ঘরে উঠে গেছেন? ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এই বন্য অবস্থিত। আচ্ছা, ঠিক আছে। আপনার জেলা হলো ঝিনাইগাতি, উপজেলা হলো ঝিনাইগাতি, না? আপনি নালিতে বাড়ি? ও, মাশাআল্লাহ। আমাদের এই বোন নমুসলিম, আলহামদুলিল্লাহ, তিনি একটা ঘর পেয়েছেন, আলহামদুলিল্লাহ। ভাই, আপনার উপজেলা কোনটা? নালিতে বাড়ি। তো নালিতে বাড়িতে এতক্ষণ খুঁজতেছি আমি। আচ্ছা, ঠিক আছে। আপনি ঘর বুঝে পাইছেন? কমপ্লিট। আচ্ছা, ঠিক আছে। এখন ঘরে উঠছেন বাচ্চা কাচ্চা নিয়ে? আগে ঘর কিসের ছিল? আমার আগের ঘর ছিল ছনের ঘর ছিল। তো ঘর কি পুরাই শেষ হয়ে গেছিল? আচ্ছা, আচ্ছা। ভাই নালিতে বাড়ি। আপনি পেশায় কি কাজ করেন? ভাই একজন কৃষক। তার ছনের ঘর ছিল, পুরো ঘরটা বন্যায় ধ্বংসপ্রাপ্ত হয়েছে। আলহামদুলিল্লাহ, তিনি আসলে বংশ থেকে কমপ্লিট নতুন ঘর পেয়েছেন এবং ঘরে উঠে গেছেন। বাচ্চা কাচ্চা করেন আপনার? 2 ছেলে 2 মেয়ে। মাশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, একজন মুসলমান হিসাবে ভালোভাবে থাকার চেষ্টা করবেন। ঠিক আছে মায়েরা, আপনাদের সবার প্রতি ধন্যবাদ, সবার প্রতি কৃতজ্ঞতা। জাযাকুমুল্লাহ খাইর, আপনারা কষ্ট করে এসেছেন। চাচি, আপনি কোন জেলা, কোন উপজেলা? আপনার বাসা কোথায়? কোথায় বুঝি নাই। এটা কি ঝিনাইগাতিতে? ও, ঝিনাইগাতিতে। মাশাআল্লাহ। আপনার ঘর রেডি হয়েছে মা? উঠছেন? আচ্ছা, আপনার ছেলে মেয়ে কজন? তারা কি আছে ঘরে? আচ্ছা, তো আপনার এই ঘর কি বন্যায় কি ছিল? মাটির ঘর ছিল? মাটির ঘর। তো এই ঘর কি পুরাটাই শেষ হয়ে গেছে? আচ্ছা, এখন ঘর যেটা হয়েছে এটাতে আপনি খুশি? আচ্ছা, এই ঘরে কি আপনি একা থাকবেন না আর কে আছে? আচ্ছা, আচ্ছা। ঘর কি রং করা বাকি আছে নাকি? রং, হ্যাঁ, ফ্যান লাগানো বাকি। আচ্ছা, এটাও আমাদের লোকজন লাগাই দিবে ইনশাআল্লাহ। হ্যাঁ, ঘরের কোনো কিছু বাদ থাকবে না, ফ্যান থেকে নিয়ে সব কমপ্লিট করে দিবে আমাদের লোকজন। আপনি আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আপনার বয়স কত জানতে পারি মা? জি, 70। আচ্ছা, মাশাআল্লাহ। আল্লাহ আপনাকে সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। মাশাআল্লাহ। ভাইয়ের বাড়ি কোন জায়গা? জি, নালিতা বাড়ি। কি করেন আপনি? রিক্সা চালান? ও, কৃষি কাজ করেন। আপনার আগে ঘর ছিল কিসের? আমার না, তো আমাদের ভাগিনা, তার তরফ থেকে আপনি নিতে আসছেন। ভাগিনা কোথায়? ও, ঢাকা কাজ করতে গেছে। ঠিক আছে, অসুবিধা নেই, তার তরফ থেকে আপনি নিয়েছেন। নালিতা বাড়ি বললেন। মাশাআল্লাহ। সদরের কারা আছেন? সদর, শেরপুর সদরের কারা কারা আছেন? হাত তুলবেন। আপনি সদরের আছেন?
মাশাআল্লাহ। ঘর আপনার কমপ্লিট হয়েছে, পাইছেন বুঝে? রঙের কাজ এখনো হয়নি, কিছু রঙের কাজ বাকি আছে, ইনশাআল্লাহ এগুলো ঈদের আগে পরে আশা করি হয়ে যাবে এবং আপনারা সবাই বুঝে পাবেন। তো আপনাদের সবাইকে আমরা আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমাদের বিভিন্ন পেশাজীবী ভাইরা, সাংবাদিক ভাইরা এসেছেন, ওলামা ইকরাম এসেছেন, আপনাদের সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়, তিনি সহযোগিতা করেছেন, তার প্রতি বিশেষভাবে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ইনশাআল্লাহ আমরা এখানে যেরকম একত্র হলাম, আজকে দেখা হলো, আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদেরকে জান্নাতে এরকম সবাইকে একত্র হওয়ার তৌফিক দান করুন। আপনারা আপনাদের এলাকাতে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার সাথে মিলেমিশে থাকবেন, ঠিক আছে না ইনশাআল্লাহ? কোন হিন্দু ভাই, অন্য ধর্মের ভাই, তাদের কেউ যেন কোনো ক্ষতি করতে না পারে। তারাও আমাদের ভাই, তারাও এদেশে বসবাস করছেন, এদেশের নাগরিক, এদেশের মালিক। সো তাদের কারোর প্রতি কেউ যেন অবিচার না করে, শান্তিপূর্ণ ভাবে, সুন্দর ভাবে একে অন্যের উপকার করব, কারোর ক্ষতি কোনোদিন করবো না, ঠিক আছে তো ইনশাআল্লাহ? আমাদেরকে এখানে অন্য ধর্মাবলম্বী ভাইরা যারা আছেন তাদেরকে বলছি, সব ধর্মই কিন্তু সত্য কথা বলতে বলে, মিথ্যা কথা বলতে বলে কেউ। অতএব আমরা কেউ মিথ্যা বলবো না এবং কারোর ক্ষতি করব না এবং কারোর জমির আইল ঠেলা, কারোর জিনিস চুরি করা, এগুলো কোনোদিন করবো না। আল্লাহকে ভয় করে চলবো। মনে রাখবো এই ঘর স্থায়ী ঘর না, স্থায়ী ঘর হবে জান্নাতে ইনশাআল্লাহ। আমরা যেন সেই ঘরের মালিক হতে পারি, সেজন্য যারা মুসলমান আছেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল পথে চলবেন, মুখ খারাপ করবেন না, গালিগালাজ করবেন না, মিথ্যা বলবেন না, কারোর ক্ষতি সাধন করবেন না, মানুষ উপকার করবেন। মানুষ উপকার করলে আল্লাহ খুশি হবেন, আপনি আল্লাহর কাছে যেতে পারবেন এবং জান্নাতে যেতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। আলহামদুলিল্লাহ, আমাদের যে সমস্ত ঘরগুলো আপনারা সবাই ইতিমধ্যে বুঝে পেয়েছেন, সেগুলোতে ফ্যান, লাইট, ওয়ারিং কমপ্লিট করা হয়েছে এবং ফ্যান লাইট দেওয়া হচ্ছে না, এটা আমি ভুল বলেছি, দুঃখিত। ফ্যান লাইট দেওয়া হচ্ছে না, তবে ওয়ারিং করে দেওয়া হয়েছে, ওয়ারিং কমপ্লিট করে দেওয়া হয়েছে, ফ্যান লাইট দেওয়া হচ্ছে না, এটা একটা ভুল তথ্য ছিল, আমি কারেকশন করলাম। আর রং যাদের দেওয়া হয়, করা হয় নাই, রংটা আমরা করে দিব। কিছু ঘরের রঙের কাজ বাকি আছে, এখন হয়তো ঈদের সময় মিস্ত্রি পাওয়া কঠিন হবে, সেগুলো ইনশাআল্লাহ ঈদের পরে আমরা বুঝাই দিব। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন। জাযাকুমুল্লাহ খাইর। আপনারা সবাই সত্যের পথে চলবেন, সুন্দরের পথে চলবেন, আল্লাহকে ভয় করে চলবেন, ঠিক আছে না ইনশাআল্লাহ? জাযাকুমুল্লাহ খাইর। জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।